জেনারেল বা ওপেন ক্যাটাগরি দেখো 5,000 জিএমআর পর্যন্ত, ওবিসি এ 7,410 জিএমআর পর্যন্ত, ওবিসি বি ডাকা হয় দেখো 7,500 জিএমআর এর মতো, এবং এসটি সবাইকে, এবং এসসি দেখো 10,000। এএনএম জিএনএম মপ আপ রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট 2024। এএনএম জিএনএম মপ আপ রাউন্ডের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। মপ আপ রাউন্ডের কাট আপ কত হলো, মপ আপ রাউন্ডে কারা চান্স পেল, প্রত্যেকটি কাস্টের ক্ষেত্রে জেনারেল, এসসি এসটি, ওবিসি, ইডাব্লিউএস, অরফ্যান, সিভিল ডিফেন্স, পিডাব্লিউডি মপ আপ রাউন্ডের ক্ষেত্রে। ওয়েলকাম এভরিওয়ান, এএনএম জিএনএম 2024 ক্যান্ডিডেটদের জন্য আজকের এই ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশেষে অপেক্ষার অবসান, প্রকাশিত হলো এএনএম জিএনএম মপ আপ রাউন্ড 2024 রেজাল্ট। এএনএম জিএনএম মপ আপ রাউন্ড রেজাল্ট 2024 কিন্তু প্রকাশিত হয়ে গেল। বিস্তারিত তথ্য শেয়ার করব, পাশাপাশি স্পট কাউন্সিলিং, এএনএম জিএনএম স্পট কাউন্সিলিং 2024 নিয়ে ধারণা দেব। কাট আপ কত হলো, স্পট কাউন্সিলিং কিভাবে হবে, কারা কারা চান্স পেতে চলেছো, সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করে দিব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এএনএম জিএনএম সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? এই ভিডিওটি প্রচুর শেয়ার করো, যারা যারা টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে। তো এই মুহূর্তে যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, অবশেষে অপেক্ষার অবসান। মপ আপ রাউন্ড ডাব্লিউবি জেই রাউন্ডে কিন্তু এটাই লাস্ট রাউন্ড। মপ আপ রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। তোমরা যারা যারা কলেজ পেয়েছো বা যারা যারা ভর্তি হতে চাও বা ভর্তি হতে চাও না, সব ডিটেলসে বলে দিচ্ছি। প্রথম কথা, যারা মপ আপ রাউন্ডে, ঠিক আছে, মপ আপ রাউন্ডটা কিন্তু একদম অপশনাল রাউন্ড, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। এই রাউন্ডটা কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করছে তুমি ভর্তি হতে চাও কি চাও না, ঠিক আছে? প্রথম কথা, যাদের আগের রাউন্ডগুলোতে কোনো না কোনো কলেজ এসেছিল, ভেরিফিকেশন করিয়েছিলে, অ্যাডমিশন নাওনি, মপ আপ রাউন্ডে তুমি কলেজ পেয়েছো, সেক্ষেত্রে তোমার কাছে দুটো অপশন থাকছে। তুমি চাইলে ভর্তি হতে পারো, এবং ভর্তি হতে গেলে তোমাকে 1,000 টাকার পে করতে হবে না, যেহেতু আগের রাউন্ডে তোমরা 1,000 টাকা পে করা ছিল। সেই জন্য তোমরা নতুন অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে এবং যাবতীয় ডকুমেন্টস নিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে আসবে। এখানে আপগ্রেডেশনের কোনো ব্যাপার নেই। অ্যাডমিশন নাও বাধ্যতামূলক, অ্যাডমিশন না নিলে তোমার সিটটা থাকবে না, এবং অ্যাডমিশন না নিলেও কোনো ক্ষতি নেই। তুমি যদি ভর্তি না হতে চাও তাহলে ভেরিফিকেশন করানোর দরকার নেই, অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করারও কোনো দরকার নেই, সোজা কথা। কারণ এরপরে কিন্তু ডাব্লিউবিজি রাউন্ডের কোনো রাউন্ড হবে না, এবং এটার সাথে কিন্তু স্পট কাউন্সিলিং এর কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, মপ আপ রাউন্ডে তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু স্পটের পার্টিসিপেট করতে পারবে না, ঠিক আছে? এবং স্পট কাউন্সিলিং কিন্তু সিট খুব কম থাকবে, তাই রিস্ক হয়ে যাবে, তাই ভেবেচিন্তে ডিসিশন নেবে। কারণ মপ আপ রাউন্ডে যদি তুমি ভর্তি না হও তাহলে কিন্তু আর ভর্তি হতে পারছো না। এবং অবশ্যই আমি বলবো, মপ আপ রাউন্ডে যাদের প্রাইভেট কলেজের মানে গভর্নমেন্ট কলেজের পাওয়ার ধারে কাছে র্যাঙ্ক রয়েছে, তোমরা যদি প্রাইভেট কলেজ পেয়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা স্পটের জন্য ওয়েট করতে পারো, কারণ প্রাইভেট কলেজে পরবর্তীতে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। কিছুদিন পরে ডাইরেক্ট অ্যাডমিশনের নোটিশ আসবে। এছাড়াও অনেকদিন আগে থেকে এএনএম জিএনএম পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে বা পর থেকে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন শুরু হয়ে গেছে, কলেজে কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন শুরু হয়ে গেছে। এবং তোমরা একদম টেনশন করবে না, কারণ কলেজগুলোর দায়িত্ব থাকে, কিছুদিন পরে ডাইরেক্ট অ্যাডমিশনের নোটিশও বেরিয়ে যাবে। তো সেই জন্য কলেজগুলো আগে থেকে অ্যাডমিশন নেওয়া শুরু করে দেয়। শুধু তোমরা দেখে নেবে যে কলেজে ভর্তি হচ্ছ সেটি এই সেশনে, অর্থাৎ 2024-25 সেশনে আইএনসি রিকগনিশন আছে কিনা, আইএনসি ডাব্লিউবিএনসি থেকে ভর্তি হবে, কোনো অসুবিধা নেই। তো প্রথম কথা, যাদের এই রাউন্ডে কোনো না কোনো গভর্নমেন্ট কলেজ এসেছে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও, ঠিক আছে? মপ আপ রাউন্ডে যাদের গভর্নমেন্ট কলেজ এসেছে ভর্তি হয়ে যাও, এবং যারা বছর নষ্ট করতে চাইছো না, ভালো প্রাইভেট কলেজ পেয়েছো, তোমরা ভর্তি হতে পারো, সেই ডিসিশন তোমাদের উপর। এবারে আসছি যারা ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছো, আগের রাউন্ডে কোনো কলেজ আসেনি, বা মপ আপ রাউন্ডে ফ্রেশ অ্যালটমেন্ট এসেছে, নতুন কলেজ পেয়েছো, আগে কোনো কলেজ ছিল না, এই রাউন্ডে পার্টিসিপেট করেছিলে, কলেজ পেয়েছো, সেক্ষেত্রে তোমাদেরকে 1,000, যদি ভর্তি হতে চাও তাহলে, ভর্তি না হলে দরকার নেই। যদি ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে 1,000 টাকাতে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে ভেরিফিকেশন করে অ্যাডমিশন করিয়ে আসবে, ঠিক আছে? আর যদি না ভর্তি হতে চাও তাহলে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করারও দরকার নেই, ভেরিফিকেশন করারও দরকার নেই, যাওয়ারও দরকার নেই। পরিষ্কার আরেকবার বলে দিচ্ছি, এই রাউন্ডে যাদেরই কলেজ এসেছে তোমাদের হাতে দুটো চয়েস থাকছে। তোমরা চাইলে ভর্তি হতে পারো, আর চাইলে নাও হতে পারো। যদি ভর্তি হতে চাও তাহলে গিয়ে ভর্তি হয়ে আসতে হবে, আর যদি ভর্তি না হতে চাও তাহলে অ্যালটমেন্ট লেটার ডাউনলোডও করার দরকার নেই, ভেরিফিকেশনে যাওয়ার দরকার নেই, কোনো কিছু দরকার নেই, সিটটা থাকছে না, ঠিক আছে? স্পট কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে যদি স্পট কাউন্সিলিং হয়, আর না হলে তুমি পরবর্তীতে প্রাইভেট কলেজের সঙ্গে যোগাযোগ করে ডাইরেক্ট অ্যাডমিশন কিন্তু করতে পারবে, ঠিক আছে? এবং যারা আগের রাউন্ডে কোনো না কোনো কলেজ পাওয়া ছিল,
ভেরিফিকেশন করা ছিল, যেহেতু অ্যাডমিশন নাওনি, তো 1000 টাকা তোমাদের পেমেন্ট করা ছিল। তোমাদের নতুন করে 1000 টাকা লাগবে না যদি ভর্তি হতে চাও, তোমরা ফ্রিতে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নিবে। আর যারা নতুন কলেজ পেলে এই রাউন্ডে, তোমরা যদি ভর্তি হতে চাও, আবারও বলছি যদি ভর্তি হতে চাও, তাহলে 1000 টাকাতে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে যাবতীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে ভেরিফিকেশন করে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিবে, ঠিক আছে। এবং অ্যাডমিশন নিয়ে গেলে আর স্পটে পার্টিসিপেট করতে পারবে না, এবং এরপরে আর কোনো রাউন্ড হবে না। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে কিন্তু লাস্ট রাউন্ড। এরপরে রাউন্ডটা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ভবন থেকে হবে। এবং স্পট কাউন্সিলিং একটা নির্দিষ্ট ডেটে হয়, নির্দিষ্ট তারিখে হয়। স্পট কাউন্সিলিং এ ফিরছি, তার আগে মপ আপ রাউন্ডে কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, যারা অ্যাডমিশন হতে যাবে কি কি ডকুমেন্টস নিয়ে যাবে দেখে দিচ্ছি। কি কি ডকুমেন্টস নিয়ে যাবে বহুবার বলেছি, আরেকবার আমি দেখে দিচ্ছি। দেখো, একটা ফাইল নিবে, বিগ সাইজ ফাইল, প্রত্যেক বছরই লাগে। ওই ফাইলের মধ্যে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস গুলোকে রেখে দিবে, ঠিক আছে। দেখো কি বলেছে, কম্পিউটার জেনারেটেড অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন, 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে, সেটা লাগবে। র্যাঙ্ক কার্ড 3 কপিস বলেছে, তোমরা কম করে 2 কপি নিয়ে যাবে, ঠিক আছে। র্যাঙ্ক কার্ড, তারপর দেখো অরিজিনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মানে এটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট A1 বা A2 যার কাছে যেটা রয়েছে। অরিজিনাল মেডিকেল ফিট সার্টিফিকেট উইথ অল অরিজিনাল রিপোর্টস, দেখো মেডিকেল ফিট সার্টিফিকেট লাগছে, ঠিক আছে। এবং রিপোর্ট, আমি কিন্তু বারবার বলেছি যে রিপোর্ট কিন্তু দেখতে চাই, অ্যাটলিস্ট যারা রিপোর্ট করাওনি, ব্লাড, ইউরিন, এক্সরে এগুলো নিয়ে যাবে। তারপর দেখো কি বলেছে, অরিজিনাল মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসেবে লাগবে, ঠিক আছে। অরিজিনাল মার্কশিট অফ HS/ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, উচ্চ মাধ্যমিকের অরিজিনাল মার্কশিট লাগবে, ঠিক আছে। পাশাপাশি দেখো যাদের কাস্ট রয়েছে SC, ST, OBC, OBCB, সিভিল ডিফেন্স, অরফ্যান, PWD, EWS, সেই রিলেটেড সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবং OBC দের জন্য কিন্তু NCL টা লাগবে। তারপরে দেখো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2 কপি, পাশাপাশি ডকুমেন্টস গুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড জেরক্স করবে। দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট অফ HS এক্সামিনেশন, তারপরে হচ্ছে SC, ST, OBC সার্টিফিকেট, আধার কার্ড, ঠিক আছে, এগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি নিয়ে যাবে। দেখো আন্ডারটেকিং, এখানে কিছু নেই, এখানে নিজের নাম লিখবে, রোল নাম্বার লিখবে এবং র্যাঙ্কটা একটা GMR র্যাঙ্কটা লিখবে, ঠিক আছে, এবং এখানে সাইন করবে। পাশাপাশি মপ আপ রাউন্ডের তারিখটা অবশ্যই মনে রাখবে। মপ আপ রাউন্ডে যারা অ্যাডমিশন নিতে চাও শুধুমাত্র তারাই যাবে, তাছাড়া যাদের অ্যাডমিশন নিতে চাও না কোনো দরকার নেই, ভেরিফিকেশন করানোর দরকার নেই। তো যারা ভেরিফিকেশন এবং অ্যাডমিশনের জন্য যাচ্ছ 4 তারিখ পর্যন্ত, 4 ডিসেম্বর পর্যন্ত টাইম রয়েছে, ঠিক আছে। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে, 4 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকদিনই ভেরিফিকেশন চলবে, অফিস আওয়ারের মধ্যে চলে যাবে এবং এই ডকুমেন্টস গুলো অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। এবারে আসছি মপ আপ রাউন্ডে কাট আপ কত গেল, সরাসরি তোমাদেরকে মপ আপ রাউন্ডের কাট আপ দেখে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যেভাবে তোমরা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডের কাট আপ চেক করেছিলে, একই রকম ভাবে কিন্তু মপ আপ রাউন্ডের কাট আপ চেক করে নিতে পারবে। তো দেখো ANMJNM 2024 কাট আপ, মপ আপ রাউন্ডের কাট আপ ORCR দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে দেখে নেব যে কাট আপ কত গেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে, ANM এবং GNM এর ক্ষেত্রে। এবারে আসছে স্পট কাউন্সিলিং নিয়ে। দেখো স্পট কাউন্সিলিং কি, স্পট কাউন্সিলিং কিন্তু কোনোভাবেই WBJEE বোর্ড কন্ডাক্ট করবে না। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে 3টি রাউন্ডই ছিল, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ। এবং তোমাদেরকে আমি আগে করে জানিয়ে দিয়েছিলাম যে স্পট কাউন্সিলিং যদি 3-4টা সিটও ফাঁকা থেকে তাও কিন্তু স্পট কাউন্সিলিং হবে, ঠিক আছে। 3-4টে সিট ফাঁকা থাকলে স্পট কাউন্সিলিং হবে, কিন্তু সিট খুব কম থাকবে। এবং দেখো স্পট কাউন্সিলিং এটা পুরোপুরি অফলাইনে হবে, ঠিক আছে। এটা স্বাস্থ্য ভবন থেকে কন্ডাক্ট করা হয়, হয় SSKM হতে পারে, না ধরো NRSA হলো, বা কলকাতা মেডিকেলে হলো, বা সাগর দত্ত বা আরজিকর যে কোনো একটা কলেজে ডাকা হবে। একটা নির্দিষ্ট ডেটে, নির্দিষ্ট সময়ে সকলকে ডাকা হবে। ধরো ANM এর কাউন্সিলিং হলো সকাল 9টা থেকে, GNM এর কাউন্সিলিং হলো 12টা থেকে, বা এরকম একটা শিডিউল থাকবে, ঠিক আছে। নির্ধারিত র্যাঙ্ক থাকে, নির্দিষ্ট র্যাঙ্ক থাকে। ধরো জেনারেল 1 থেকে 5,000 পর্যন্ত টাকা হলো, ঠিক আছে। OBC ধরো 6,000 বা 7,000 পর্যন্ত টাকা হলো, ঠিক আছে। EWS ধরো 15,000 পর্যন্ত টাকা হলো, SC ধরো 10,000, 15,000 মতো টাকা হলো, ST ধরো সবাইকে ডাকা হলো, ঠিক আছে। এইভাবে কিন্তু একটা নির্দিষ্ট র্যাঙ্ক পর্যন্ত ডাকা হয়। এবং ধরো জেনারেল 5,000 র্যাঙ্ক পর্যন্ত যদি ডাকা হয়, তোমার যতই র্যাঙ্ক থাকুক তুমি কিন্তু চাইলে স্পটে পার্টিসিপেট করতে পারবে। এরকম বিগত বছরগুলোতে অনেক দেখা গেছে, ধরো জেনারেল বা কোন একটা ক্যাটাগরি ধরো 4,000 পর্যন্ত ডেকেছে, তখন ক্যান্ডিডেট সেখানে ছিল না। স্পট কাউন্সিলিং এ তো প্রচুর ভিড় হয়, সকলেই যায়, তখন যত র্যাঙ্ক পর্যন্ত ডেকেছে তার বেশি র্যাঙ্কে গিয়েও কিন্তু চান্স পেয়ে গেছে, এরকমও হয়। সিট ফাঁকা থাকলে একটা পসিবিলিটি থাকে। স্পট কাউন্সিলিং এ নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা থাকে না। এখানে একটা বড় হল ঘরে, ঠিক আছে, তোমাদেরকে ডাকা হবে র্যাঙ্ক ওয়াইজ। সেখানে একটা বড় জায়েন্ট স্ক্রিনে তুমি দেখতে পারবে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে, সেই অনুযায়ী তুমি কলেজ পাবে, ঠিক আছে। তো স্পট কাউন্সিলিং একটা নির্দিষ্ট র্যাঙ্ক পর্যন্ত ডাকা হবে। তো অবশ্যই সকলে ট্রাই করবে, বিশেষ করে যারা একদম গভর্নমেন্ট কলেজ পাওয়ার মধ্যে ধারে কাছে র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে, একদম মানে হতে হলো না, তো সেটা কিন্তু তোমরা মাস্ট স্পট কাউন্সিলিংটা ট্রাই করবে। এখানে সরাসরি যেতে হবে,
যখন স্পট কাউন্সিলিং এর নোটিশ আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। স্পট কাউন্সিলিং এর জন্য কিন্তু সকলকে ডাকা হয়, ঠিক আছে। মপ আপ রাউন্ডের পর যে সিটগুলো থাকবে সেগুলোর উপর স্পট কাউন্সিলিং হবে। এরকম ধরো এসএসকেএম বা আরজিকর বা এনআরএস, সেখানে কিন্তু ডাকা হবে এবং সেখানে যেতে হবে। সেখানে অফলাইন স্পট কাউন্সিলিং হয়, সেখানে একটা নির্দিষ্ট র্যাঙ্ক পর্যন্ত ডাকা থাকে, ঠিক আছে। জেনারেল ধরো হচ্ছে 5,000 জিএমআর পর্যন্ত, বা ওবিসি ধরো 7,000 জিএমআর, এসসি ইডাব্লিউএস ধরো হচ্ছে 10,000 জিএমআর পর্যন্ত ডাকলো, বা এসটি ধরো সকলকে ডাকলো, এরকম কিন্তু যেতে হয়। তো অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আমরা একদম কাউন্সিলিং এর একদম শেষ দোরগোড়ায় এসে পৌঁছেছি। ডাব্লিউবিজির আন্ডারে এটাই লাস্ট রাউন্ড। এরপর স্পট কাউন্সিলিং হলে তোমাদেরকে আমি অবশ্যই নোটিশ দিয়ে জানাবো, সেটা যদিও স্বাস্থ্য ভবন কন্ডাক্ট করবে। তো একদম কিন্তু আমরা শেষে এসে দাঁড়িয়েছি এবং প্রতি বছরের মতো এই বছরও শুরু থেকে তোমাদের সাথে থাকতে পারে আমার ভীষণ ভালো লাগছে এবং তোমাদের থেকে যে বিপুল পরিমাণে ভালোবাসা, বিপুল পরিমাণে সাপোর্ট, যে বিরাট ভালোবাসা পেয়েছি, সেটা আমি সত্যি গর্বিত এবং সকলকে আমার অসংখ্য আশীর্বাদ তোমাদের। তোমরা নিজেদের জীবনে সাফল্যমণ্ডিত হও। যারা এবছর চান্স পেয়ে গেলে আরো ভালো করে পড়াশোনা করো, নিজের শিক্ষাকে কাজে লাগাও, জীবনে অনেক উন্নতি করো, মা বাবার স্বপ্ন পূরণ করো। পাশাপাশি যারা চান্স পেলে না, মন খারাপ করবে না, সময় সুযোগ সকলেরই আসে। তোমরা অবশ্যই সাকসেস হবে। নিজের উপর বিশ্বাস রাখো, আত্মবিশ্বাসে ভরপুর হয়ে, দৃঢ় সংকল্প হয়ে ভালো করে পড়াশোনা করো, কারণ পড়াশোনার কোনো বিকল্প হয় না, ঠিক আছে। সাকসেসের কোনো শর্টকাট হয় না, বিকল্প কোনো কিছু নেই। পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে, কোনো গুজবে কান্না দিয়ে পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে, তাহলে কিন্তু পারবে। ওরা যদি পারে তাহলে তোমরাই পারবে, ঠিক আছে। তো এনএমজেএনএম কাউন্সিলিং 2024 সংক্রান্ত আজকের ভিডিওতে কিন্তু মপ আপ রাউন্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি স্পট কাউন্সিলিং নিয়ে কিন্তু আলোচনা করে দিলাম। তোমাদের আরো কিছু না থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।